অনেকে আমাকে বকা দিয়েছে, আপনি কাবিলা বাড়ি কেন মারছেন? আমি, পলাশ, আমাদের সুমলি ভাই, সবাই প্রত্যেকটা আর্টিস্ট, মিঠু আপা, সবাই আসলে গল্পে না ইনভলভ হয়ে গেছিলাম। না, অবশ্যই ভালো লাগতেছে যে মানে অনেক দিন পর আমরা সব আর্টিস্টরা একসাথে হব। এটা আসলে একটা প্রতিযোগিতা না, এটা গেট টুগেদার বলা যায় আর কি। তো ভালো লাগতেছে আর কি। এবং আমাদের টিমের প্রত্যেকটা টিমের এক একজন মেন্টর আছে। আমাদের টিমে যেমন রাজ ভাই, কোনো টিমে আমাদের সেলিম ভাই, তারপর প্রবীর দা আছে, অংশ ভাই আছে। তো এই তো ভালো লাগা তো আছেই। অবশ্যই তখন এরকম ঘামাই নেই, এখন ঘামাচ্ছি, তার প্রস্তুতিটা অবশ্যই বেশি আগের থেকে। সব টিমই ভালো, এখন সবাই যারা অংশগ্রহণ করছে তারা তো সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামছে, তাই না? তো আমরাও ইনশাল্লাহ আমাদের টিম অন্য টিমের থেকে আমার মনে হয় বেটার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সো আশা করি আমরা জিতবো ইনশাল্লাহ। আর হেরে গেলে তো হেরেই গেলাম, সমস্যা নেই। দর্শক যত বেশি হলমুখী হবে, যখন আমি সিনেমা করব দর্শক যাবে আরও বেশি। ভালো না? অনেক বা অনেক অডিয়েন্স ভাই ব্রাদার যারা দেখছে হোসেনের গল্প, আমাদের রুমেল ভাই বানাইছে। তো সবাই বলছে যে ভাই আপনার পলাশ ভাই এত হাসান, কেন কাঁদাইলেন? আপনাদের থেকে এটা আশা করি নাই। তো এরকম অনেকে আমাকে বকা দিয়েছে, আপনি কাবিলা বাড়ি কেন মারছেন? হোসেনও ভুলে গেছে, আবার এরকম আর কি অনেক হয়েছে। সো এটা আসলে দর্শকদের ভালোবাসা। আসলে তখন মোটামুটি আমি, পলাশ, আমাদের সুমলি ভাই, সবাই প্রত্যেকটা আর্টিস্ট, মিঠু আপা, সবাই আসলে গল্পে না ইনভলভ হয়ে গেছিলাম। সো আসলে ওই অনুভূতিটা আসলে কি বলবো, যে মনে হচ্ছে আসলে হোসেন মারা গেছে, এই জন্য আমি দায়ী। যে ঘটনা আছে আপু, এটা বলা যাবে না। খুব ভয়াবহ, খুব বড় একটা ঘটনা, যেটা বলা যাবে না। ওর হাসির বাড়ি, এটা বলা যাবে না আর কি। কিন্তু আছে, অনেক গল্পই তো আছে।